স্কলার ক্যাম্পাস থেকে তোমাদের সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। আমি পারমিতা। ক্লাস 11-এ সেকেন্ড সেমিস্টারে যে প্রথম কবিতা রয়েছে সেটি নিয়ে হচ্ছে আজকের আমার এই ভিডিও, যেটির নাম হচ্ছে ভাব সম্মেলন। ভাব সম্মেলন হচ্ছে মধ্যযুগের বৈষ্ণব কবি, বিখ্যাত কবি একজন, যিনি হচ্ছেন বিদ্যাপতি, তার রচিত একটা পর্যায়। বিদ্যাপতির এই ভাব সম্মেলন পর্যায়টি কিন্তু কোনো কবিতার নাম নয়, কোনো টাইটেল নয়, এটি হলো একটি পর্যায়, যেটি বৈষ্ণব পদের ভিন্ন পর্যায়ে রয়েছে, তার মধ্যে একটি অন্যতম। তো আমাদের সবার আগে যেটি জানতে হবে সেটি হচ্ছে কোথা থেকে এটি পর্ব প্রথম সংকলিত হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় সংকলিত বৈষ্ণব পদাবলী থেকে এই পদটি নেওয়া হয়েছিল। আর বৈষ্ণব পদ কি, সেই প্রশ্নটা আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, যেটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে। বৈষ্ণব পদ হচ্ছে মধ্যযুগের যে সকল বৈষ্ণব কবিরা ছিলেন, তারা তাদের রাধাকৃষ্ণের লীলা সাধনার জন্য কিছু ছোট ছোট কবিতা, গান বানিয়ে বানিয়ে তাদের সাধনা করতেন। সেই যে পদগুলো ছিল তাকেই বৈষ্ণব পদ বলা হয়। আর বৈষ্ণব পদের এরকম বহু পর্যায় রয়েছে, যেমন মাথুর, অভিসার, পূর্বরাগ, অনুরাগ, ভাব সম্মেলন। এই এতগুলো রাগের মধ্যে আরও অনেক রাগ রয়েছে, তার মধ্যে একটি রাগ হচ্ছে এই ভাব সম্মেলন বা ভাব উল্লাস। মধ্যযুগের বিখ্যাত কবি বিদ্যাপতি, যিনি কিনা মৈথিলির কবি ছিলেন এবং মিথিলি ভাষায় ওনার সকল কবিতা উনি লিখতেন। আর এই কবিতার মধ্যে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে রাধা কৃষ্ণের বিরহের একটা পর্যায়। মানে যখন শ্রীকৃষ্ণ চলে যান বৃন্দাবন ছেড়ে মথুরায় কংসবধের জন্য, তখন রাধিকা বড় বেদনায়, বিরহ বেদনায়, ব্যথায়, একটা দগ্ধ যন্ত্রণায় ভুগছিলেন। আর বৈষ্ণব পদকর্তারা সিদ্ধান্ত নেন যে শ্রীকৃষ্ণ রাধার এই লীলার পর্যায়টিকে এরকম বেদনাদায়ক, কষ্টদায়ক ভাবে শেষ করবেন না। তার জন্য একটা পর্যায় ওনারা আবিষ্কার করেন, যেটি হলো ভাব উল্লাস। ভাবের মধ্যে উল্লাস, ভাবের মধ্যে খুঁজে পেয়েছিলেন বিরহে কাতর, বিচ্ছেদে কাতর শ্রী রাধিকা, তার প্রভু, তার ঈশ্বরকে। আসলে বৈষ্ণব যুগের সকল কবিরা কি করতেন, যারা যারা ছিলেন তারা দেখিয়েছেন যে ভক্ত হিসেবে তারা খুঁজে পেয়েছেন তাদের ঈশ্বরকে সাধনার মধ্য দিয়ে। এখানে রাধিকাকে দেখানো হয়েছে সেই ভক্ত রূপে, আর কৃষ্ণ হচ্ছেন সেই ভগবান। এই ভগবানের, এই ভক্ত আর ভগবানের ভালোবাসা হলো একটা 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 মানসিক ভালোবাসা, একটা ঐশ্বরিক ভালোবাসা। এর মধ্যে কোনো শারীরিক কোনো আকর্ষণ নেই। এই ভালোবাসা হলো পবিত্র। যেই রস রূপ দেখানো হয়েছে এই এই সকল বৈষ্ণব পদগুলোর মধ্যে, পর্যায়গুলোর মধ্যে। আর এর মধ্যেও দেখানো রয়েছে যে আমরা ভক্ত রূপে যদি নিঃস্বার্থভাবে আমাদের ভগবানের কাছে সাধনা করি, তাকে খুঁজে পাওয়া কতটাই সহজ হয়। যখন বৃন্দাবন ছেড়ে শ্রীকৃষ্ণ চলে যান মথুরায়, তখন রাধিকা অত্যন্ত ব্যথা বিরহে তার জীবন কাটাচ্ছিলেন এবং সর্বত্র খুঁজে বেড়াচ্ছেন, বিলাপ করে বেড়াচ্ছেন বিচ্ছেদের জন্য। তখন হঠাৎই রাধিকা খুঁজে পেয়েছেন তার গৃহ মন্দিরে, আর মনকে বলা হয় সেই মন্দির, তার ঈশ্বর, তার মাধব, তার প্রিয়তমকে। এই নিয়েই এই পর্যায়টি বড় মধুর, বড় হৃদয়স্পর্শী। তোমাদের খুব ভালো লাগবে। চলো কবিতাটি পড়া যায়, কবিতাটি শুরু করা যাক। কবিতাটি মধ্যে শ্রীকৃষ্ণের বিচ্ছেদের পর রাধিকা যখন তার বিরহ জ্বালায়, দগ্ধে, বিচ্ছেদে উনি তনয় হয়ে খুঁজে বেড়াচ্ছেন তার শ্রীকৃষ্ণ, তার মাধবকে, তখন উনি যখন শেষমেশ ওনার অন্বেষণ শেষ হয়, উনি নিজের গৃহ মন্দিরে খুঁজে পেয়েছেন নিজেকে, তখন উনি কিভাবে তার আনন্দ প্রকাশ করছে তারই আমরা ঝলক এখানে পাই। কি কহরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। বলছেন, কি বলবো সখী, আমার আজ আনন্দের কোনো সীমা পরিসীমা নেই। ওর মানে হচ্ছে সীমা পরিসীমা। এটা একটা ব্রজবলি ভাষা। ব্রজবলি ভাষা কি তোমাদেরকে একটু বলে রাখি। ব্রজবলি ভাষা হচ্ছে, এটা পরীক্ষা কিন্তু আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, এক প্রকারের শ্রুতিমধুর কৃত্রিম মিশ্রিত ভাষা, যার মধ্যে মৈথিলি, হিন্দি, অসমিয়া, বাংলা, এই সকল কিছু, উড়িয়া, এই সকল কিছুর মিশ্রণ রয়েছে। এটি একটু হিন্দি হিন্দি টানও বা ছোঁয়াও কিন্তু আমরা এখানে দেখতে পাই। চিরদিনে মাধব মন্দিরে মোর, আরে আমার হৃদয় মন্দিরে তোমার মাধব, আমার শ্রীকৃষ্ণ ছিল।
কি আর বলবো, আমি খুঁজে পেয়েছি আমার প্রভুকে, আমার আনন্দের সীমা নেই। পাপসুধা করো যত দুঃখ দিল, প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো। খুব ইম্পর্টেন্ট, কি সুন্দর বলছেন। এতদিন যখন চাঁদ উঠতো, চাঁদ উঠে তার জ্যোৎস্নার আলো দেখে রাধিকার কৃষ্ণের কথা মনে পড়তো, তার বিচ্ছেদের কথা মনে পড়তো। আসলে এই চাঁদ ফুল এগুলো তো সব প্রেমের বাহক বা মাধ্যম, তাই জন্য ওনার দুঃখ হতো। কিন্তু আজ যখন সেই চাঁদের মধ্যে উনি শ্রীকৃষ্ণের দর্শন দেখতে পাচ্ছেন, উনি বলছেন আমার প্রিয়ার মুখ দেখে, দর্শন দেখে আমার আনন্দের কোনো সীমাই নেই। কি আনন্দ নাই মুখ মন পেল। ভেলো মানে পাওয়া, আর দেলো মানে দুঃখ। আগে যে দুঃখ দিত, আর এগুলো সব ব্রজবলি ভাষা। আঁচল ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম প্রিয়া দূর দেশ না পাঠাই। কি মধুর এই দুটি লাইন। বলছে আঁচল ভরে যদি আমাকে আজ ধনসম্পদ দেওয়া হয়, আমি আমার প্রিয়তমকে কিন্তু দূরে আর পাঠাবো না, আমার নিজের থেকে আর কিন্তু আলাদা করব না। শীতের অরণি প্রিয়া গিরিশির বা, বরিশার ছত্র প্রিয়া দরিয়ার না। কি সুন্দর এই দুটো লাইনও তোমরা একটু বোঝার চেষ্টা করো। রাধিকা কি বলছেন, শীতের ওড়না, অরণি মানে ওড়না, গ্রীষ্মের বাতাস যা আমাদেরকে আরাম দেয়, যা আমাদেরকে রক্ষা করে, যা আমাদের সাথে থাকে, ঠিক তেমনি বর্ষার ছাতা। আর এই প্রিয়াই হলো জীবন দরিয়া, মানে সমুদ্র পাড়ের নৌকা। তার মানে রাধিকা নিজের জীবন সমুদ্রের, মানে তার যে দরিয়ার যে নাই, মানে যে মাধ্যম, মানে নৌকা, তাকে খুঁজে পেয়েছেন, যেটি কিনা তার মাধব। এরপরে এই লাস্টে দুটো লাইন বিদ্যাপতি বলছেন। বিদ্যাপতি এবার কি বলছেন, ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। বিদ্যাপতি বলছেন সকল নারী কুলকে দেখো, দেখো সুন্দর নারীরা, এই রাধিকাকে দেখো, রাধিকাকে দেখো। এই যে সৌভাগ্য, ভালো সুখের দিন, তা কিন্তু দু একদিনেরই। রাধিকা কিন্তু কিছুদিনই পেয়েছিলেন কৃষ্ণকে, তারপরে কিন্তু বিচ্ছেদের পর ব্যথা বেদনা দগ্ধ জ্বালায় তনয় হয়ে উনি ধ্যান করেছেন তার মাধবকে, খুঁজে পেয়েছেন তার আসল প্রাপ্তিকে। তার মানে সুখ দুঃখ এগুলো একটা পাঠেরই একসাথেই থাকে, এরা পরস্পরের পরিপূরক। এগুলো ছাড়া কিন্তু আমাদের জীবন নয়। এই নিয়েই এই ছোট্ট কবিতাটি, এই পর্যায় বৈষ্ণব পদাবলীর পর্যায়টি শেষ হয়। আর তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো কাইন্ডলি আমাদেরকে সাবস্ক্রাইব করো, আমাদের লাইক করো, আমাদের শেয়ার করো, আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।